আজকে আমি দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেনটা আলু দিয়ে তৈরি করব, তবে বানানোটা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার মনে হয় না এইভাবে আপনারা কখনো তৈরি করে খেয়েছেন, একবার অবশ্যই তৈরি করে খাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করে দিই। আমি কিন্তু 1.5 কেজি মতো চিকেন রান্না করব, সেই অনুযায়ী আমি সমস্ত উপকরণ দেব। প্রথমে এখানে পরিমাণ মতো সরিষার তেলকে দিয়ে ভালোভাবে গরম করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 6টা মতো পেঁয়াজ কুচি। বড় বড় সাইজের 6টা পেঁয়াজ এখানে আছে। পেঁয়াজগুলোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে প্রথমে একটুখানি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে পেঁয়াজগুলো তেলের মধ্যে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এইবার পেঁয়াজটাকে একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একদম নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, তার সঙ্গে হালকা ব্রাউন কালার আসবে, ঠিক এই রকম। পেঁয়াজ কিন্তু এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি দিয়ে দেব চিকেন। এখানে আছে 1.5 কেজি চিকেন। পুরো চিকেনটা এখন আমি দিয়ে দিচ্ছি। যে অনুযায়ী চিকেন এখানে ব্যবহার করবেন, সেইভাবে সমস্ত মশলা, তেল এখানে ব্যবহার করতে হবে। তো এইবার চিকেনটা দেওয়ার পরে একটু ভালোভাবে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু ভাজিনি এখানে, জাস্ট এখানে মিশিয়ে নিলাম। তারপরে বড় চামচের 2 চামচ মতো আদা রসুন বাটা, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। এখানে আমি একটা বেশ জায়গাতে মেপে নিয়েছি, 4 চামচে করে 1.5 চামচ করে সমস্ত মশলা এখানে আমি দিয়েছি। এইবার সমস্ত কিছু মশলা ভালোভাবে মাখিয়ে কষিয়ে নিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট কষানো হলেই তারপর এখানে দিয়ে দিতে হবে টমেটো সস। 2 চামচের মতো টমেটো সস এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতো টক দই। আর তার সঙ্গে এখানে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ভাজা নেই, একদমই সহজে আজকে আমি রান্নাটা তৈরি করে দেখাচ্ছি, তাই আলু ভেজে নেওয়ারও কোনো ঝামেলা নেই। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে আলু দিয়ে চিকেনের এই ঝোলটা। আলু দেওয়ার পরে আর সমস্ত মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি আর কাসুরি মেথি পরিমাণ মতো একটু দিলাম। এরপরও আমি কাসুরি মেথি ব্যবহার করব। এবার আরও একটু ভালোভাবে চিনি আর কাসুরি মেথিটাকে মিশিয়ে দিলাম। এবার কিন্তু ঢেকে ঢেকে একটু কষাতে হবে। চাপা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে একটুখানি লো টু মিডিয়ামের ওপরে রেখেই চাপা দিয়ে রাখতে হবে 2-3 মিনিট মতো। তারপরে 2-3 মিনিট হয়ে গেলে চাপাটা খুলে আর একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢেকে দিতে হবে। এইভাবে একদম জল ছাড়াই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার সঙ্গে চিকেন আর আলুটা একদম 90% মতো সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 2-4 বার হয়ে গেল। আমি এইভাবে কিন্তু একদম ভালোভাবে চিকেন আর আলুটাকে 90% মতো সেদ্ধ করে নিচ্ছি। তো হয়ে গেল প্রায় 2-4 বার এরকমভাবেই আমি চাপা দিয়ে দিয়ে চিকেন আলু সেদ্ধ করে নিলাম, জল ছাড়াই, কিন্তু এখনও পর্যন্ত জল আমি দিইনি। তো এবার একটু নাড়াচাড়া করে দিলাম। আলু আর চিকেন একদম 90% মতো সেদ্ধ। এবার এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। একদম ঠান্ডা যে নর্মাল জলটা হয় সেটা এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো। জলটা খুব বেশি কিন্তু আমি এখানে দেব না। তার সঙ্গে দিয়ে দিলাম আর একটুখানি কাসুরি মেথি। নাড়াচাড়া করে মিশিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি, একদম ফ্লেমটা লোতে রেখে 10-15 মিনিট। ব্যাস, এখানে 10-15 মিনিট পরে চাপাটা খুললেই একদম রান্নাটা রেডি হয়ে যাবে। আলু চিকেন ফাইনালি একদম 100% কুক হয়ে যাবে। আর আলু দিয়ে চিকেনের দারুণ সুস্বাদু একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। দারুণ খেতে লাগে। এইভাবে আপনারা অবশ্যই একবার তৈরি করবেন। আলু আগে থেকে ভেজে রাখারও ঝামেলা নেই, আর একদম সহজে আজকের রেসিপি তৈরি হয়ে যায়। খেতে এতটা সুস্বাদু হয়। অনেকে বলে আলু দিয়ে চিকেনের ঝোল স্বাদ লাগে না, তবে এইভাবে একবার তৈরি করে খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। গরম ভাতে এরকম এক বাটি তরকারি হলে আর কিচ্ছু লাগবে না। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।